এই শ্রীকৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেল পিএস ফ্যাশনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এখানে দেখো আমি দুটো নাইটির পিস নিয়েছি। এটা কিন্তু পিওর কটনের প্রিন্টের কাপড়, আর এখানে 3.25 মিটার করে কাপড় আছে। আর দেখো এটাকে আমি কিভাবে ভাঁজ করছি। ঠিক প্রথমে এইভাবে লম্বায় ভাঁজ করে নেবে, নিয়ে তারপর এটাকে আবার একটা ভাঁজ দিয়ে নেবে। টোটাল 4 ভাঁজ হবে। এরপরে আরেকটা ভাঁজ দিয়ে নিলাম। টোটাল আমি 4 ভাঁজ করে নিলাম। আর এটাকে আমি রাখবো, আমার দিকে জয়েন্ট সাইড আছে আর এইদিকে খোলা সাইড আছে। প্রথমে ঝুলের মাপটা নিতে হবে। ঝুল যা থাকবে তার সাথে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ঝুল আছে আমার এখানে 45, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে 47 ইঞ্চি করে নিলাম। হাফ ইঞ্চি আমি শোল্ডারে সেলাই করে নেব, 1.5 ইঞ্চি নিচে ফোল্ড করে সেলাই করে নেব। পুট আছে আমার 16কে হাফ করে এখান 8 ইঞ্চি নিলাম পুটটা। এখান থেকে 8 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। দুটো পয়েন্ট মিলিয়ে আমি দাগটা দিয়ে নেব। তার আগে দেখো এখানে এই যে এখানে একটা পয়েন্ট করলাম চেস্টের, আর কোমরের পয়েন্টটা আমি 14.5 ইঞ্চিতে করলাম, আর 22 ইঞ্চিতে আমি হিপের পয়েন্টটা করে নিলাম। এবার দেখো এখান থেকে এই যে চেস্টের দাগটা দিয়ে নেব, এরপরে কোমরের দাগটা দিয়ে নেব যেখানে যেখানে পয়েন্ট করেছি আমি। তারপরে আমি এখানে হিপের দাগটা দিয়ে নেব। এবার যে উপরে পয়েন্ট করেছিলাম, উপরের পয়েন্ট আর নিচের পয়েন্টটা মিলিয়ে আগে আমি এখানে দাগটা দিয়ে নেব। আর এবার দেখো আমি এখানে এটা বোট গলা করব, তাই 5 ইঞ্চি আমি পুট গলাটা নিলাম, আর গলার ডিপটাও আমি 5 ইঞ্চি নিলাম। আর এটা পিছনে সামনে কিন্তু একই থাকবে, সামনে পিছনে ছোট বড় গলা হবে না, একই গলা থাকবে। আর এখান থেকে এই যে বক্স করে নিলাম, নিয়ে আমি নৌকোর মতো শেপ দিয়ে নেব। যে এইভাবে শেপ দিয়ে নিলাম। এদিক দিয়ে হাফ ইঞ্চি ডাউন করে নেব শোল্ডার। এখান থেকে আমি 1 ইঞ্চি আর্মহোলের শেপ দিয়ে নেব। আর আর্মহোল আমার যতটা আছে সেটাকে হাফ করে নেব, নিয়ে এখান দিয়ে আমি শেপটা দিয়ে নেব আর্মহোলে। এরপরে দেখো তালপাটের জন্য আমি এখান থেকে হাফ ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম, আর এই দাগটা এরকম স্ট্রেট করে দিতে হবে। তারপরে এখান থেকে ঠিক 1.25 ইঞ্চি মতো আমি শেপ দিয়ে নেব, কারণ এটা বোট গলা হবে। শেপটা একটু তালপাটের শেপটা একটু বেশি করে দিতে হবে। ছাতিকে 4 ভাগ করে নিতে হবে। ছাতি আছে 42, 42-এর 10 ভাগ 10.5, তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম, আর তারপরে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিলাম। কোমর আছে 36-এর 4 ভাগ 9 ইঞ্চি, হাফ ইঞ্চি এখানেও লুজ দিলাম, আর এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিলাম। একইভাবে হিপ আছে আমার এখানে 42, 42-এর 4 ভাগ 10.5, তার সাথে হাফ ইঞ্চি আমি লুজ দেব, আর তারপরে 1.5 ইঞ্চি আমি এক্সট্রা মার্জিন নিলাম। এরপরে প্রত্যেকটা দাগ উপরের পয়েন্ট নিচের পয়েন্ট মিলিয়ে দাগগুলো স্ট্রেট করে নেব। আর যে হাফ ইঞ্চি আমি এক্সট্রা রেখেছি, এটা কিন্তু তোমরা ছাতিকে 4 ভাগ যা ছাতি আছে তার সাথে 2 থেকে 3 ইঞ্চি প্লাস করে নিয়ে 4 ভাগ করে নিতে পারো, তাহলে আর তোমাদের এক্সট্রা নিতে হবে না। আমি তো এটা তোমাদেরকে এক্সট্রা করে নিয়ে দেখালাম। ছাতির 4 ভাগ করে তার সাথে হাফ ইঞ্চি লুজ দিয়ে তারপরে আলাদা করে আমি 1.5 ইঞ্চি সেলাই মার্জিনটা নিলাম। এবার দেখো যতটা কিন্তু আমার হিপ আছে ঠিক ততটাই নিচে আমি ঘেরটা করব, কারণ কাস্টমার আমাকে বলেছে এটা স্ট্রেট রাখতে। এবার তোমরা চাইলে এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি এখানে ঘেরটা বাড়িয়ে নিতে পারো। কাস্টমারের কথা মতো আমি এখানে স্ট্রেট রাখলাম। এবারে দেখো আমার ড্রয়িংটা পুরো হয়ে গেছে। এবার আমি কেটে নেব। আর সামনের গলা পিছনের গলাটা আমি একসাথেই কাটছি, কারণ তো আমার এখানে বোট গলা, সামনের গলা পিছনের গলা একই থাকবে, তাই একসাথে কেটে নিলাম। এরপরে এদিক দিয়ে কেটে নেব। আর কাটাটা আমার হয়ে গেলে, যেহেতু সামনের পার্ট পিছনের পার্ট একসাথে আছে, আমি এখানে একটা করে কাট লাগিয়ে নেব কোমরে, চেস্টে আর হিপে। এই কাটটা লাগিয়ে রাখলে সেলাই করার সময় আমার সুবিধা হবে। আর এখান থেকে সামনের পার্টের তালপাটটা কেটে নিলাম, হয়ে গেল। এবার আমি হাতাটা কাটিং করছি। হাতাটা 4 ভাঁজের কাপড় রেখেছি। আমার দিকে জয়েন্ট সাইড আছে, এদিকে খোলা সাইড আছে। প্রথমে হাতার লেন্থ যতটা থাকবে ততটা নিতে হবে, তার সাথে 1 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। আমার হাতার লেন্থ এখানে 13 ইঞ্চি, এর সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 14 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিয়ে দাগটা স্ট্রেট করে নিলাম। এরপরে 3 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিচে দাগটা স্ট্রেট করে নেব। এরপরে আমার এখানে হাতার মোহরা আছে 9 ইঞ্চি, এই 9 ইঞ্চি ঠিক এইভাবে মেপে নিতে হবে।
এইভাবে মেপে নিয়ে 9 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেব। আর পয়েন্ট করে নেব, আর এদিকে হাতার মোড়ই আছে আমার 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নিলাম। আর এর সাথে 1.5 ইঞ্চি, 1 ইঞ্চি মার্জিন নিলাম, কারণ এটা কটনের, বেশি দিন ইউজ করতে পারবে না। 1 ইঞ্চি মার্জিন রাখলাম হাতাতে, রেখে এইভাবে দেখো তালপাটের শেপটা, মানে এইভাবে হাতার শেপটা দিয়ে নিচ্ছি। দিয়ে 1 থেকে 1.5 ইঞ্চি মতো এরকম একটু সোজা রাখতে হবে। তারপরে ধীরে ধীরে নিচের দিকে যেভাবে আমি পয়েন্ট করেছি এইভাবে এরকম নামিয়ে নিয়ে আসতে হবে। তো হাতাটা আমার কাটা হয়ে গেল। এখানে আমি একটা কাট লাগিয়ে আর তালপাটটা কেটে নেব। তালপাটটা ঠিক এরকম এখান থেকে 1.25 ইঞ্চি মতো আমি কেটে নেব তালপাটটা। এখানে আমার কুর্তিটা কাটা রেডি হয়ে গেল। তো পরের ভিডিওতে তোমাদেরকে আমি সেলাই করে দেখাবো। তো কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রী।